আসসালামু আলাইকুম। 30 দিন কৃতজ্ঞতা আদায় করার চ্যালেঞ্জে আপনাকে স্বাগতম। আজকে চ্যালেঞ্জের তৃতীয় দিন। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব স্পেশাল একটি জার্নিতে। সো আপনি কি রেডি? নিজেকে রিল্যাক্স করুন এবং শান্ত হয়ে বসুন। এমন কোথাও বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। হেলান দিয়ে বসুন অথবা শুয়ে পড়ুন এবং আমার কণ্ঠের ওপর ফোকাস করুন। জোরে নিঃশ্বাস নিন এবং আপনার পুরো শরীরকে রিল্যাক্স হতে দিন। কল্পনা করুন নীল আকাশ এবং যেখানে কিছু সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। কল্পনা করুন সতেজ ঘাস এবং বড় একটি মাঠ। সেখানে তাজা ঘাসগুলো কিছুক্ষণ আগেই কাটা হয়েছে। মাত্র কাটা ঘাসগুলোর সতেজ ঘ্রাণ অনুভব করুন। এখন কল্পনা করুন যখন বৃষ্টি পড়ে কোনো শুকনো মাটিতে, সেই ভেজা মাটির ঘ্রাণ অনুভব করুন। ফ্রেশ কটনের চাদর ধুয়ে বাহিরে শুকাতে দেওয়া হয়েছে। ফিল করুন তার স্বচ্ছতা। কল্পনা করুন একটি পরিষ্কার রাতের আকাশ যেখানে আপনি সব উজ্জ্বল তারাদের দেখতে পাচ্ছেন এবং সব কিছু শান্ত হয়ে আছে। কল্পনা করুন হাস্যোজ্জ্বল একটি বাচ্চাকে, যার বয়স মাত্র কিছু সপ্তাহ হয়েছে এবং সে হাসছে, হাত পা ছিটাছিটি করে খেলা করছে। ফিল করুন তার নরম ত্বক, কোমল হাসিকে। উপভোগ করুন তার উপস্থিতি, তার খেলা করা, তার কোমলতা, যতক্ষণ পর্যন্ত না হাসি আপনার ঠোঁটে ভেসে ওঠে। আজকে আমরা যে জার্নিতে যাচ্ছি তা এটার সাথে সম্পর্কিত। সো আমার সাথেই থাকুন। এহদেলাস্তের পর যখন আপনাকে পৃথিবীতে পাঠানো হলো, তখন আপনার শুরুটি ছিল এক ফোঁটা শুক্রাণুর মধ্যে দিয়ে। পবিত্র কোরআনের এ যাত্রার বিষয়টি অনেকবার আলোচনা করা হয়েছে। এই যাত্রা সম্পর্কে অবগত না হলে কোনো নারী পুরুষই নিজেদেরকে জানতে পারত না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে পাঠালেন, তখন এক মুহূর্তের ভেতরে শত হাজার কোটি শুক্রাণুর উপস্থিত থাকে, যাদের প্রত্যেকের মানুষে রূপান্তরিত হওয়ার ক্ষমতা থাকে। কেন আপনাকে নির্দিষ্টভাবে চুজ করা হলো? কি গুরুত্বপূর্ণ ছিল যাতে আপনি আপনার অস্তিত্ব লাভ করলেন? কল্পনা করুন আপনি একটা সামান্য শুক্রাণু ছিলেন, যেটা সামান্য চোখে বা খালি চোখে দেখা যেত না, যেটা গর্ভাশয়ে সুরক্ষিত ছিল এবং সেই ঘরে সব ধরনের প্রস্তুতি এবং যা যা দরকার ছিল সব কিছুই আপনার জন্য সেখানে ছিল, যেটা আপনার বড় হওয়া এবং গড়ে ওঠার জন্য দরকারি ছিল। এই যাত্রাটি সম্পর্কে ভাবুন যে আপনার শুরুটা হয়েছিল এমন একটি জায়গায় এবং শুধুমাত্র একটি ফোঁটা থেকে একটি মানুষের ভেতরে। কি পরিবর্তনের ভেতর দিয়ে আপনি গিয়েছেন শুধু মাত্র একটি শুক্রাণু থেকে চুল গজানো পর্যন্ত। আপনি ছোট একটি ফোঁটা থেকে ভ্রূণে রূপান্তরিত হয়েছেন, একটি লিচুর বিচির সমান। এখনো আপনার হাত পায়ের গড়ন হয়নি। এটা চিন্তিত হওয়ার কিছু নেই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব কিছুরই খেয়াল রেখেছেন এবং আপনার সমস্যাগুলোরও। আপনার এখানে চিন্তিত হওয়ার কিছুই নেই যে আপনার চোখ অন্য কোথাও হয়ে গেল না তো, আপনার হার্ট অন্য কোথাও বসায় দেওয়া হলো না তো। সব কিছুই পারফেক্টভাবেই হচ্ছে। আপনার 4 সপ্তাহ হয়ে গেছে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আপনার নাক, কান, চোখ সব কিছুই আস্তে আস্তে বেড়ে উঠছে এবং আস্তে আস্তে বাকি সপ্তাহগুলোর মধ্যে সব কিছুই ডেভেলপ হতে শুরু করবে। আমরা অনেক লাকি যে আমরা এমন একটা যুগে আছি যা আমরা ক্যামেরার মাধ্যমে এই সফরটা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্পূর্ণ খেয়াল রেখেছেন মায়ের গর্ভে থাকাকালীন। আমাদের কি প্রয়োজন, আমাদের কখন কিসের দরকার হচ্ছে, আল্লাহ আমাদের সব খেয়াল রেখেছেন। তাহলে আমরা কিভাবে ভাবতে পারি আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়ে একা ছেড়ে দিবেন? মনে আছে ওই ব্যাগ, ওই সামগ্রী যা আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আপনাকে দেওয়া হয়েছিল? এই আরাম এবং প্রশান্তির জায়গায় আপনি 9 মাস বেড়ে উঠছেন।
আপনার বোঝার শক্তি, জ্ঞান, চিন্তা বুদ্ধি সব কিছুই ডেভেলপ হয়ে গিয়েছে। মায়ের গর্ভে আপনাকে এমনভাবে রাখা হয়েছে যাতে আপনার কোনো রকম অসুবিধা না হয়। আপনার মায়ের চলাফেরাকে অনুভব করুন, তার উঠা বসাকে অনুভব করুন, বাহিরের শব্দকে অনুভব করুন। আপনার ভাই বোন, দাদা দাদি সবার মনেই আপনার জন্য ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে আপনি আসার আগেই, এবং ওই সময়টি এসে গেছে আপনার দুনিয়াতে আসার। খুবই যত্নের সাথে, ভালোবাসার সাথে আল্লাহ তাআলা আপনাকে আপনার জন্মের দিন দেখিয়েছেন, এবং আপনার আগমনে সবাই আনন্দ উদযাপন করেছে। এই সফরটিকে অনুভব করুন, এটা অনুভব করার বিষয়। এবং প্রতিবার কুরআনে এই সফরের কথা বারবার উল্লেখ করা হয়েছে। এবার আপনি চোখ খুলুন। এবার আরও একটি দৃশ্য যেটার কল্পনা আমি আপনাদেরকে করাতে চাই। কেমন হতো যদি আপনি পৃথিবীতে আসতেন কিন্তু আর কেউ হতো না? তাহলে আপনি এমন একটি চিত্র হয়ে যেতেন যাকে দেখার মতো কেউ হতো না, যাকে শোনার মতো কেউ হতো না। হয়তো আপনি এমন একটা রবট হয়ে যেতেন যার মাঝে কোনো অনুভূতিই নেই। দুনিয়াতে আল্লাহ আমাদের জন্য পরিবার, আত্মীয় স্বজন পাঠিয়েছেন। যদি এই সম্পর্কই না থাকতো, এই ভালোবাসাই না থাকতো, তাহলে আপনি কিছুই হতেন না। তাদের উপস্থিতিকে অনুভব করুন, তাদের থাকাটা কতটা জরুরি তা অনুভব করুন। সায়েন্স গবেষণা করে এটাই পেয়েছে যে যারা সামাজিক জীবনযাপন করে তারা অনেক সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকে। আমরা যখন কোনো সম্পর্কের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করি, আমরা কল্পনাও করতে পারি না এটার কত খারাপ ইম্প্যাক্ট আমাদের মাঝে পড়ে। আমাদের মাঝে নেগেটিভ চিন্তা আসার আগেই আমরা ওই মানুষটার ব্যাপারে তার 10টি ভালো কাজের কথা লিখে ফেলি, এবং এটাই সবচেয়ে সোজা কাজ কারোর সাথে হয়ে যাওয়া সমস্যার সমাধান করার জন্য। এরপর আপনি দেখতে পাবেন সেই সম্পর্কের ওপর আল্লাহর রহমত বেড়েই যাচ্ছে। এটাই আমাদের আজকের চ্যালেঞ্জ। আপনি 2-3 জন মানুষকে সিলেক্ট করে নিন যাদের সাথে আপনার সম্পর্ক আরও ভালো করতে চান। আপনি যদি কার্ড কিনতে পারেন তাহলে খুবই ভালো হয়, যদি তাও না পান কাছে তাহলে কাগজ নিতে পারেন। এবং প্রথম কাজ আপনি এটাই করবেন যে ওই মানুষটার ছবি আপনি ফোনে বের করে নেবেন। তারপর আপনি ছবিটি সামনে নিয়ে তার ব্যাপারে কিছু ভালো কথা ভাববেন যা সে আপনার জন্য করেছে। তাদের ব্যাপারে কমপক্ষে 10টি ভালো কথা লিখবেন। সেটা যাই হোক না কেন, আপনি এটাও লিখতে পারেন যে থ্যাংক ইউ, তুমি একজন মানুষ। থ্যাংক ইউ, তুমি একটা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছো, কোনো জীবজন্তু হয়ে নয়। এরপর যদি সম্ভব হয় ওই মানুষটির জন্য কার্ডটি পোস্ট করে দিন বা কার্ডটি তাকে পড়ে শোনান। যদি তাও করতে না পারেন তাহলে নিজের সামনেই রাখুন কার্ডটি। প্রত্যেকটি মানুষকে তার ভালো মন্দের মাঝেই তাকে অ্যাকসেপ্ট করে নিন। যখন আপনি কোনো সম্পর্কের মাঝে কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করবেন, তখন এমন হবে যে আপনার মাঝে ধৈর্য ধরার ক্ষমতা বাড়বে, নেগেটিভ চিন্তাভাবনা নিজে নিজেই দূর হতে থাকবে। ভেবে নিন কেউ আপনাকে বলল আই লাভ ইউ দ্য ওয়ে ইউ আর। কেমন লাগবে কথাটা শোনার পর? অবশ্যই ভালো লাগবে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বাসিন্দাদের তাদের ভালো খারাপ নিয়ে তাদেরকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং তাদের সাথে বন্ধুত্ব করেছিলেন। ঠিক এভাবে আমাদের উচিত সবার ভালো খারাপকে অ্যাকসেপ্ট করে নেওয়া। এই কাজটি আমাদের সম্পর্কের রহমত আনে এবং আমাদের জীবনের সব কিছুকে পজিটিভ বানিয়ে দেয়। এটাই আজকে চ্যালেঞ্জ। এবং এটা ছাড়াও আপনি এশার নামাজের পর আজকে ঘটে যাওয়া কমপক্ষে 5টি ভালো কাজ যা আপনি করেছেন তা লিখবেন। আমি কমপক্ষে শব্দটি ব্যবহার করছি কারণ আপনি চাইলে আরও বাড়িয়েও লিখতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সব কাজের জন্য 3 বার করে শুকরিয়া জানান। থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ আল্লাহ যে আমাকে এত সুন্দর একটি দিন দিয়েছেন। নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আবার আসবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কথা হবে। আসসালামু আলাইকুম।